আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন মাস শুরু করতে যাচ্ছি। আগস্ট মাস। আশা করি আমাদের এই মাসটা আল্লাহ বরকতময় করবেন। তো যাই হোক, আমরা ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলবো, আমরা কিছু সম্ভাবনাময় শেয়ার নিয়ে কথা বলবো, যে আমাদের কিছু গিফট আইটেম ছিল, সেই শেয়ারগুলোর কী অবস্থা, এই শেয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এমন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করবো, এমন 3-4টা শেয়ার নিয়ে আলোচনা করবো যে শেয়ারগুলো বিগত দিনগুলোতে আপনাদেরকে গিফট হিসেবে ছিল আমাদের চ্যানেলের তরফ থেকে, এবং এই শেয়ারগুলো খুব ভালো করেছে। আপনারা নিশ্চয়ই এই শেয়ারগুলো নিতে পেরেছেন এবং ভালো প্রফিটে আছেন। আর এর পাশাপাশি ইন্ডেক্স নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। আমরা এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স এঁকে দিয়েছিলাম, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যে 5,900 প্লাস মাইনাস 20 এরকম জায়গাতে একটা শক্ত রেজিস্ট্যান্স আছে। আমরা যদি আমাদের ভিডিও যারা দেখেছেন আগে, তারা জানেন যে 5,900 প্লাস মাইনাস 20 এরকম জায়গাতে আমরা রেজিস্ট্যান্স দেখিয়েছি বিগত কয়েক দিনে। মার্কেট আমি এটাকে সরিয়ে দিলাম 5,900 এই চিহ্নটা। আমরা এখানে প্রাইস রিজেক্ট করতে দেখছি বারবার। আমাদের এখানে প্রাইস রিজেকশন হয়েছে, সো সরি। আমাদের এখানে প্রাইস রিজেক্ট হয়েছে, এখানেও কতদিনকে প্রাইস রিজেক্ট হয়েছে। গতকালকে মার্কেট স্টেবল ছিল, গত বৃহস্পতিবার দিন মার্কেটে বেশ কয়েকবার উঠানামা করেছে, একবার উঠে গিয়ে আবার পড়ে গিয়ে আবার উঠে গিয়েছে, কিন্তু আমাদের যে রিজেকশন লাইন, এই জায়গাতে প্রাইস উপরের দিকে উঠতে পারেনি। তার মানে 900-র উপরে প্রাইসে যেতে পারেনি। প্রাইস মোটামুটিভাবে 900-তে ছুঁয়েই একবার পড়ে গিয়ে আবার রিকভারি করার চেষ্টা করেছে। আমাদের যে জোনটা এখানে তৈরি হয়ে আছে, খুব অল্প স্বল্প মেয়াদী একটা জোন, 900, 5,900 প্লাস মাইনাস 20-25 এরকম জায়গা মার্কেট গতকালকে পেনিট্রেট করতে পারে নাই। আমরা একটু সতর্ক হয়ে দেখব যে মার্কেট এই জায়গাতে পেনিট্রেট করতে পারছে কিনা। একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করেছেন, যে প্যানিক ছিল মানুষের মনের মধ্যে, যে মার্কেট পড়ে যাচ্ছে, অনেকেই প্যানিক দিচ্ছিল। অনেক ওপিনিয়ন লিডার প্যানিক তৈরি করছিলেন মার্কেটে, যে মার্কেট পড়ে যাবে। আমরা সেই জায়গা থেকে সরে আসছি। আমি বরাবরই আপনাদেরকে সাহস দিয়ে আসছিলাম যে মার্কেটের উপরে আমরা আস্থা রাখবো, মার্কেট সেভাবে পড়বে না। কারেকশন স্বাভাবিক প্রক্রিয়া, মার্কেটে কারেকশন হবে। চলতি পথে মার্কেট 3,000 যদি এখান থেকে বাড়ে, মার্কেট যদি 6,700 বা 7,500 যায়, মার্কেট কি প্রতিদিন টানা টানা বেড়ে যাবে? মার্কেট এই যাওয়ার পথে কখনো 300 পয়েন্ট, কখনো 400 পয়েন্ট, কখনো 500 পয়েন্ট। আমরা 2020 থেকে 2022 সালে যে মার্কেটে মুভমেন্ট দেখেছিলাম, সেখানে মার্কেট 300 পয়েন্টের কারেকশন হয়েছিল একবার হয়েছিল 900 পয়েন্টের কারেকশন। এরকম কারেকশন কখনো শ্যালো, কখনো ডিপ কারেকশন আমরা মুখোমুখি হব। আমরা ঠিক সেরকম সময়ে আমাদের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে সঠিক এবং উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের এই সামনের দিকে ইন্ডেক্স যে পথ চলা, সেই পথ চলাতে ইন্ডেক্সের সাথে সাথে আমরা থাকবো। তো যাই হোক, মোটামুটি ইন্ডেক্স নিয়ে কথা বলা শেষ। মার্কেট 5,900 থেকে 5,600 এই লেভেলটা, এই 100 পয়েন্টের এই জায়গাটা মার্কেটের জন্য কিছুটা নাজুক। আমরা এখানে কিছুটা সতর্ক থাকব। হ্যাঁ, অনেক জায়গা থেকে এখন শোনা যাচ্ছে যে মার্কেট 6,000 এক টানে পার করবে। মার্কেট 6,000 পার করুক, তারপরে আমরা রিয়াকশন দেখাবো। আমরা রিয়াক্টিভ হব, প্রোঅ্যাক্টিভ হব না, যে মার্কেট পার করুক আগে, বা করার প্রসেসে আসুক। আমরা পার করবে মনে করে কোনো সিদ্ধান্ত নেব না, বা একটা শেয়ার ব্রেকআউট করবে বা একটা শেয়ার মুভমেন্টে আসবে, এটা মনে করে আমরা কোনো শেয়ারে এন্ট্রি নিব না। এটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ হওয়া। আমরা রিঅ্যাক্টিভ হব, রিয়াকশন দেখাবো। মার্কেট আগে রিয়াকশন দেখাক, আমরা তারপরে রিয়াকশন দেখাবো। এটাই হচ্ছে উপযুক্ত প্রক্রিয়া। আপনি খেয়াল করে দেখবেন যে যদি আপনি সঠিক সময় সঠিক রিয়াকশন দেখান, মার্কেট থেকে আপনি খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু যদি আপনি মনে করে আগান, যে আমি মনে করছি এটা আগাবে সামনের দিকে, বা অমুকে বলেছিল মনে করি এরকম, তাহলে পরে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যাই হোক, আমরা আগেই বলেছি যে আমরা সম্ভাবনাময় কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, বিশেষ করে যে শেয়ারগুলো বিগত সপ্তাহে দিয়েছিলাম, অনেকগুলো শেয়ার প্রফিটে আছে। সেই শেয়ারগুলোতে প্রফিটের কী অবস্থা, সামনে কতদূর যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটা বিষয় হঠাৎ করে মনে হলো, যে আমরা যে শেয়ারগুলো দিই আপনাদেরকে, আমাদের তরফ থেকে আসে, বা আপনার বন্ধুর কাছ থেকে আসে, বা আপনার কলিগের কাছ থেকে যে শেয়ারগুলো আসে, আপনি বাছাই করেন কিভাবে? আপনি কিভাবে সিলেক্ট করেন যে এই শেয়ারটা ভালো হবে? আমি ধরেন 4টা শেয়ার নিয়ে কথা বললাম। এই 4টা শেয়ারের মধ্যে আপনি তো 4টা শেয়ারই কিনবেন না, আপনি একটা শেয়ার বাছাই করবেন। কোন ক্রাইটেরিয়াতে, কোন বিবেচনায় আপনি শেয়ারটাকে বাছাই করলেন যে এই শেয়ারটা ভালো হবে? অনেকেই পরবর্তী পর্যায়ে আমাদেরকে বলেন, ভাই আপনি অমুক শেয়ারটা নিয়ে কথা বলেছিলেন, শেয়ারটার দাম তো বাড়ে নাই, শেয়ারটার দাম তো পড়ে গিয়েছে। ভাই আমি এখানে শেয়ার নিয়ে আলোচনা করি ধরেন 4টা,
আগামীকালকে মার্কেট ওপেন হবে বা আগামী রবিবার দিন মার্কেট ওপেন হবে। মার্কেট ওপেন হওয়ার সময় মার্কেটের ক্যান্ডেলের অবস্থান, ভলিউম, আমি আগেই বলেছি যে আমরা রিয়াকশন দেখাবো, আমরা প্রোঅ্যাক্টিভ হব না। আমার কাছে এখন মনে হচ্ছে এই 4টা শেয়ার ভালো হবে। এই মনে হওয়া নিয়ে আমরা আগামীকালকে মার্কেট শুরু করব, সম্ভাব্য সবচেয়ে ভালো শেয়ারগুলো নিয়ে শুরু করব। এই শেয়ারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 2টা বা 1টা শেয়ার কাঙ্ক্ষিত আচরণ করলো না, মুভ করলো না, সেই শেয়ারগুলোকে আমরা বাদ দিয়ে দিই। আমরা যে শেয়ারগুলো থাকে 2টা শেয়ার, তার মধ্যে থেকে একটা শেয়ার বাছাই করি। তারপরেও এই যে প্রত্যেকটা শেয়ার যেগুলো আমরা বাছাই করি প্রত্যেকটাই যে মুভমেন্ট দেয় তা না। এর মধ্যে থেকে কিছু শেয়ার আছে যেগুলোর মুভমেন্ট আসে না, সেগুলো থেকে কখনো স্টপ লস নিতে হয়। যদিও আলহামদুলিল্লাহ গত আগস্ট মাসে একটা শেয়ার বাদ দিয়ে আমরা স্টপ লস আমাদের কোনো শেয়ারে হিট করেনি এখন পর্যন্ত। স্টপ লস হিট করলে পারে স্টপ লস নেই, বা যদি প্রয়োজন মনে করি অন্য একটা শেয়ারে কনভার্ট করি, এই বিষয়গুলো তো আপনি আমাদের কাছ থেকে তথ্যটা পাচ্ছেন না, সব তথ্যটা পাবলিকলি আসেও না বা দেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন অমুক শেয়ারটা কি হলো বা ওই অমুক শেয়ারগুলোর খবর কি। এই বিষয়গুলো ভাই আপনাকে আপনার যোগ্যতা দিয়ে ক্রাইটেরিয়া দিয়ে বিবেচনা করতে হবে। এই ক্রাইটেরিয়াটা নিয়েই কথা বলছিলাম যে কোন বিবেচনায় আপনি মনে করবেন বা আপনি কোন বিবেচনা দিয়ে বা কোন ক্রাইটেরিয়া দিয়ে বিচার করে ভাবতে হিসাব করবেন যে এই শেয়ারটা ভালো হবে বা এই শেয়ারটা থেকে বের হয়ে যাওয়া দরকার বা এই শেয়ারটা বদল করা দরকার। এটা থাকা উচিত আমাদের প্রত্যেকের মধ্যে, কম বা বেশি। কেমন আমরা এখানে আমি যে শেয়ারগুলো দিই অধিকাংশ শেয়ারই ট্রেডেবল শেয়ার, ট্রেড করার উপযোগী শেয়ার। খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটা ফলাফল দেবে, হয় প্রফিট বা অথবা স্টপ লস হিট। এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা শেয়ার কেনার সময়। আমাদের এই জ্ঞানগুলো থাকা দরকার। সামনে মার্কেট ভালো হচ্ছে, এই ভালো হওয়া মার্কেটে যদি আমরা এই জ্ঞানগুলো, বাজারে গিয়ে একটা মাছ কিনতে যাবেন, সেই মাছটাও কিন্তু আমরা যাচাই করে কিনি। আমরা মাছের চোখের দিকে তাকাই, চোখটা ঠিক আছে কিনা, ফুলকা দেখি ফুলকাটা ফ্রেশ আছে কিনা, মাছের পেট দেখি, মাছের গায়ে হাত দিই যে বরফে রাখা কিনা। এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আমরা একটা মাছ কিনি। অথচ শেয়ার কেনার সময় আমরা কোনো কিছুই জানি না, অন্যের কথা শুনে। এই কালচার থেকে আমরা বের হয়ে আসব। এটা থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি তাহলে আমরা এই মার্কেটে একটা স্টেবল ইনকাম, একটা প্যাসিভ ইনকাম করার চেষ্টা পাবো ইনশাল্লাহ এখান থেকে। তো যাই হোক, আমি 4টা শেয়ার নিয়ে একটু কথা বলি। আগে আমাদের বিগত দিনে দেওয়া শেয়ারগুলো, তার মধ্যে প্রথমটা হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। শেয়ারটা আমাদের গ্রুপে পিন করা ছিল যে এই শেয়ারটা কিনতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গত জুলাই মাসে এই শেয়ারটা আমরা পিন করে দিয়েছিলাম। আমরা এই শেয়ারটা কিনেছিলাম মোটামুটি 95 টাকা এরকম রেটে। আমরা জাস্ট কেন শেয়ারটা কিনেছিলাম, কোন ক্রাইটেরিয়া দিয়ে শেয়ারটা কিনেছিলাম সেটা ব্যাখ্যা করব। আমরা এখানে শেয়ারটা কিনেছিলাম 95 টাকাতে। আমাদের একটা ইনগালফ ক্যান্ডেল ছিল এই জায়গাতে। আমাদের প্রথমত এই যে মুভমেন্ট, আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখাই যে হাই ভলিউম আপ, হাই ভলিউম ডাউন। আমাদের এই শেয়ারটা এখানে ডাউন হচ্ছিল, ডাউনে আমাদের ভলিউম নাই। তার মানে এই ডাউনটা এই স্মার্ট মানির সেল ছিল না এই জায়গাতে, হাই ভলিউম ডাউন ছিল না। আমরা যদি খান ব্রাদার্সের দিকে দেখি তাহলে দেখবো যে খান ব্রাদার্স হাই ভলিউম ডাউনে চলে আসছিল। আমরা যদি ওরিয়ন ইনফিউশনের দিকে তাকাই তাহলে দেখবো যে ওরিয়ন ইনফিউশন হাই ভলিউম ডাউন ছিল, কিন্তু এখানে যে আমাদের ডাউন হয়েছে প্রায় অনেকখানি, 100 টাকা থেকে শেয়ারটা নেমে আসলো প্রায় 80 টাকা, প্রায় 20% শেয়ারটা পড়ে গিয়েছে। এই পড়াতে এই জায়গাতে আমাদের সিগনিফিক্যান্ট ভলিউম ছিল না। ভলিউম নাই মানে কি, স্মার্ট মানি এখানে শেয়ার ছেড়ে দেয়নি। আমি এরকম হাজারটা উদাহরণ আপনাকে দেখাতে পারবো যে লো ভলিউম দিয়ে ডিপ দিয়ে শেয়ার উপর দিকে উঠে গিয়েছে। এটা ছিল আমাদের প্রথম এই শেয়ারটাতে লোকেট করা। তারপর আমাদের এখানে একটা ইনগালফ ক্যান্ডেল দেখতে পেয়েছি, ইনগালফ ক্যান্ডেলকে ফলো থ্রু ক্যান্ডেল পেয়েছি আমরা। তারপর এখানে আমরা অনেকগুলো বেবি ক্যান্ডেল পেয়েছি। একই ক্রাইটেরিয়া আপনি কিছুটা কাছাকাছি, একই তো 2টা শেয়ার সবসময় আলাদা হয়, কিছুটা মিল পাবেন আপনি ইস্টার্ন লুব্রিকেন্টে। আমাদের এখানে 4টা বেবি ক্যান্ডেল। আমাদের এই ক্যান্ডেলে দেখেন ভলিউম নাই। এটা এই যে একটা ডাউন ক্যান্ডেল, এই ডাউন ক্যান্ডেলে ভলিউম কই? এই ডাউন ক্যান্ডেল জাস্ট স্মার্ট মানির একটু প্যানিক দেওয়া। তারপরে আমি আমি কিন্তু এই টোটাল দিনগুলোতে আপনাদেরকে এই শেয়ারটা নিয়ে কথা বলছিলাম, শেয়ারটা ভালো হবে। প্রায় 20%-এর একটা গ্যাপ চলে আসছে এই জায়গাতে, মাশাআল্লাহ। যারা এই শেয়ারটাতে আছেন আমাদের আশা করছি এই শেয়ারটা এখানেই শেষ হবে না। এই শেয়ারটার সামনে আরও মুভমেন্ট বাকি আছে। যারা কিনেছেন তারা যাতে নিজ দায়িত্বে, আমি অলরেডি 20% প্রফিট আপনাদের শো করিয়ে দিয়েছি, তারা নিজ দায়িত্বে এই শেয়ারটাতে বিবেচনা করবেন, সিদ্ধান্ত নেবেন। আমার 20% প্রফিটের পরে আমার দায়িত্ব আর থাকে না আশা করি। সম্ভাবনাময় শেয়ার, সামনে আরও উপরের দিকে যেতে পারে, পেছন থেকে কোনো ভলিউম নাই। স্মার্ট মানি ফুল নিয়ন্ত্রণ নিয়ে আছে শেয়ারটাতে, উপরের দিকে যাওয়ার অনেকখানি জায়গা আছে। রানার অটো এই শেয়ারটা নিয়েও আমরা আমাদের ম্যাচিউরড, কিন্তু এই শেয়ারটা নিয়েও আমরা গত 28 জুলাই বা না 27 জুলাই তারিখ থেকে আমরা বলছি, এবং আমাদের কাছে 27 জুলাই থেকে আমরা শেয়ারটা এন্ট্রি নিচ্ছি, এবং আমরা ওপেন বলা ছিল এটা যে আপনাদের আমাদের তরফ থেকে এটা গিফট ছিল। এটাও শেয়ারটাতে প্রায় 12%-এর মতন গ্যাপ দিয়ে দিয়েছে। সামনে অনেকখানি আমরা যদি দেখি সাপ্তাহিক চার্টে,
তাহলে পরে এই শেয়ারটা কেবলই যাত্রা শুরু করলো। কেমন? কেবলই সে ব্রেকআউট কমপ্লিট করেছে গত সপ্তাহে। যদি আগামী দিনকে একটু রিটেস্টে আসে 45 টাকা 80 পয়সা, কেন নেবেন না এই শেয়ার? অবশ্যই এটা একটা ট্রেডেবল শেয়ার, হাই প্রাইস, এইটা মনে করে। হ্যাঁ, আমি আবারও বলি, ট্রেড আর ইনভেস্টমেন্ট দুইটা কিন্তু আলাদা বিষয়। ট্রেড, এখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন রানার অটোর লো প্রাইস কোনটা? এখন রানার অটোর লো প্রাইস হচ্ছে 44 টাকা 70 পয়সা। এইটা রানার অটো যদি নিচের দিকে নেমে যায়, তাহলে রানার অটোর পক্ষে আর এই যাত্রায় উপরে ওঠা সম্ভব না। ও আবার নিচের দিকে নামবে, নামার পরে আবার উপরে। দেখেন ভলিউমটা, দেখেন গত সপ্তাহে স্মার্ট মানির ফুল ইঙ্গিত দেখেই বোঝা যাচ্ছে যে ও উপরের দিকে যাবে। কেমন? এটা ওপেন ছিল, আপনার জাস্ট একটু যদি ডিপ দেয় কতদিন, কত 46 টাকা, এটা আমাদের তরফ থেকে আবার একটা গিফট আইটেম থাকলো আপনাদের কাছে, যে আপনারা এই শেয়ারটা নিতে পারেন আগামী দিন। তো সম্ভাবনাময় একটা ভালো শেয়ার রানার অটো। উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে, আরও অনেকখানি জায়গা আছে। আমি টার্গেটটা আপনাদেরকে বলছি না, আপনারা নিজেরা এটা বিবেচনা করে নেবেন কোথায় নেবেন এবং নেবেন কিনা সেটাও থাকলো। এটা আমাদের তরফ থেকে রানিং গিফট হিসাবেই আমি আপনাদেরকে এটা দিলাম। নেক্সট আর একটা আইটেমের কথা বলি, যেটা অনেকদিন থেকেই বলছি, বিডি অটোকার। অপার সম্ভাবনাময় একটা শেয়ার থাকলো বিডি অটোকার। লো পেটাপের একটা শেয়ার, মুভমেন্ট যে কোনো সময় চলে আসতে পারে। যারা শেয়ারটা নিতে চান তারা এই শেয়ারটা নিতে পারেন। সামনে অপার একটা সম্ভাবনা আছে, এই শেয়ারটাতে ব্রেকআউট করলে পারে উপরের দিকে ওঠার অনেকখানি জায়গা আছে। প্রথম আমাদের এখানে একটা দেখেন, ও পড়ে যাচ্ছিল, পড়তে পড়তে তো আরও নিচের দিকে নেমে যাওয়ার কথা, তো নামেনি। ও এটা এই ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করে এই জায়গাতে জাস্ট কয়েলিং করছে, সুযোগের অপেক্ষায় আছে। যে কোনো সময় আমরা একটা এখানে মুভ দিতে পারি। কয়েকবার স্মার্ট মানি ট্রাই করেছে এই জায়গাটি, দেখেন একটা ভালো ভলিউম, এখানেও একটা ভালো ভলিউম। তো আমাদের এখানে এই ভলিউমটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে স্মার্ট মানি এই জায়গাতে আছে। আমরা এখানে ছোট্ট একটা 5%-এর ঝুঁকি নিয়ে খুব সহসাই 210 টাকায় এন্ট্রি, আমাদের স্টপ লস হবে 200 টাকা। কত 5%-এর মতো সম্ভবত হয় স্টপ লস, 5%-এর কমই হয়। এটুকু ঝুঁকি না নিতে পারলে পরে এই ব্যবসা না করাই ভালো। এটা একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো, মানে এটা আমাদের আগে থেকেই দেওয়া ছিল বলে বিডি অটোকার। যারা নিয়েছেন তারা শেয়ারটা হোল্ড করেন, যাদের কাছে আছে শেয়ারটা তারা শেয়ারটা ধরে রাখেন। আশা করছি সামনের দিকে কিছু একটা ভালো সম্ভাবনা হতে যাচ্ছে। গোল্ডেন সান, এটা আমাদের গ্রুপ বহুদিন থেকে হোল্ড করছে। এখানে একটা সুন্দর সাপ্লাই এবং ডিমান্ড, 15 টাকা 70 পয়সা স্টপ লস ধরে এই শেয়ারটা এই জায়গাতে খুব চমৎকার ভলিউম হচ্ছে। আমাদের এই জায়গাতে ভলিউম কমে গিয়েছিল, এটাও একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে গোল্ডেন সান। যারা ধরে আছেন শেয়ারটা তারা শেয়ারটা ধরে থাকবেন। আশা করছি সামনে এই শেয়ারটাতে ভালো কিছু আমরা ফলাফল পাবো। আগামী মাসের প্রথম সপ্তাহ আমরা শুরু করব 6টা শেয়ার দিয়ে। আমাদের হাতে 6টা শেয়ার আছে, 4টা একদম একদম মানে ফার্স্ট চয়েস থাকবে 4টা শেয়ার। এই 4টা শেয়ারের মুভমেন্ট দেখে যে শেয়ারগুলো বললাম সেই শেয়ারগুলো আমাদের আগে দেওয়া ছিল, ফলো থ্রু করলাম। আগামী সপ্তাহে আমরা শুরু করব 4টা শেয়ার নিয়ে। এই 4টা শেয়ারের মুভমেন্ট দেখে আমরা শেয়ার 4টার মধ্যে কোনটা কিনবো সেটা আমরা দেখব। আমাদের কেনা হওয়ার পরে সঙ্গত কারণেই, যেহেতু একটা গ্রুপ মেনটেন করি, ওপেনলি আমি আমাদের কেনা না হলে আমরা আমাদের লিস্ট, চয়েস লিস্ট আপনি আগে ডিসক্লোজ করবো না। এরপর থেকে আমরা কিনি, আমাদের কিনতে অসুবিধা হয় অনেক ক্ষেত্রেই যদি ডিসক্লোজ করি। দেখা গেল যে শেয়ারগুলো পছন্দ করলাম, আমরা শেয়ারগুলো আমাদের কেনা হয়নি, আমরা আগেই ডিসকাস করে দিচ্ছি ওপেনলি। এর ফলে আমরা পরের দিনকে অনেকগুলো শেয়ারই আর কিনতে পারি না। সুতরাং আমাদের কেনার সুযোগ আমরা আগে নিব, নেওয়ার পরে আমরা এই শেয়ারগুলো আপনাদেরকে আগামী দিনগুলোতে ওপেনলি দিয়ে দেবো ইনশাল্লাহ গিফট হিসাবে। তারপরেও আমরা আজকে একটা গিফট আইটেম দিয়ে দিয়েছি। আজকে 4টা আইটেম দিলাম, 4টা আইটেমই কিন্তু গিফট। পুরাতন আইটেমগুলো ছিল, এখনও কেনা যায়। আমরা আগামী সপ্তাহ যে 4টা শেয়ার নিয়ে শুরু করব, সেই 4টা শেয়ার আমি ডিসক্লোজ করলাম না। আমরা ভিডিও দিব, যদি কেনা হয় আমাদের, আমরা পরের দিনের ভিডিওতে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেটা বলছিলাম আর কি, যে আমাদেরকে শেয়ার চেনা শিখতে হবে, যে কোন ক্রাইটেরিয়া দিয়ে আমরা শেয়ার চিনব। সেই চেনার জন্য আমাদেরকে ডেফিনেটলি টেকনিক্যাল নলেজ একটা ভালো মানে ক্রাইটেরিয়া, যে আমরা আমরা বাছাই করবো শেয়ার। এটা বাছাই করার ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস একটা ভালো
টুল হতে পারে। আমাদের একটা প্রোগ্রাম শুরু হবে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখানোর আগামী আগস্টের 15 তারিখ থেকে। যারা অ্যানালাইসিস শিখতে চান, যারা শিখে ব্যবসা করতে চান, ভলিউম ক্যান্ডেল বুঝতে চান, মুভিং অ্যাভারেজ, তারপরে চার্টের সুইট স্পট, জোন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, কয়েকটা ইন্ডিকেটরের ব্যতিক্রমী কিছু ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আমাদের টোটাল অ্যানালাইসিসের এই প্রোগ্রামটা চলবে। যারা শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি, যে কোন শেয়ারটা ভালো হবে বা শেয়ারের ট্রেড প্ল্যান কী হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ওখানে বিস্তারিতভাবে আলোচনা করি। যারা আমাদের সেই গ্রুপে যুক্ত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি, 019219311195। ভালো থাকবেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।